ঘ 36, 40, 44, 48। সমাধান 36। এখন 36কে আমরা ভাঙবো 2 দিয়ে। 2 36-এর কাছে 18 বার যায়, 18 লিখলাম। তারপর 18কে ভাঙবো 2 18-র কাছে 9 বার যায়। আবার এই 9-এর কাছে 3 দিয়ে ভাঙবো 3 9-এর কাছে 3 বার যায়। সংখ্যাগুলোকে আমরা ভাঙলাম। তারপর 40কে আমরা ভাঙবো প্রথমে 2 দিয়ে। 2 40-এর কাছে কতবার যায়? 20 বার, মানে 20 দুগুণে 40 হয়, 20 লিখলাম। এবারে 20কে ভাঙবো 2 দিয়ে ভাঙবো। 2 20-এর কাছে কয়বার যায়? 10 বার, মানে 10 দুগুণে 20। এবার 10কে ভাঙবো 2 দিয়ে। 2 10-এর কাছে কয়বার যায়? 5 বার, 5 দুগুণে 10। এবার 44কে ভাঙবো 2 দিয়ে। 44কে ভাঙবো 2 দিয়ে। 2 44-এর কাছে যায় 22 বার, মানে 22 দুগুণে 44। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে করলে দ্রুত করা যায়। তারপর 22কে ভাঙবো 2 দিয়ে। 2 22-এর কাছে যায় 11 বার, 11 দুগুণে 22। তারপর 48কে ভাঙবো 2 দিয়ে। 24 দুগুণে 48, 24 দুগুণে 48, 24। এবার 24কে ভাঙবো 2 দিয়ে। 12 দুগুণে 24, তাই না? তো 12 লিখে দিলাম নিচে। এবার 12কে ভাঙবো 2 দিয়ে। কতবার যায়? 6 দুগুণে 12, এই 6 লিখলাম নিচে। এবার 6কে ভাঙবো 2 দিয়ে। 3 দুগুণে 6, এই যে 3 লিখলাম এখানে। এই যে বাইরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গুণনীয়ক, বাইরে যেগুলো দেখতে পাচ্ছি। এখানে 36, 40, 44, 48। 36-এর যে গুণনীয়কগুলো পেয়েছি, ওই যে বাইরে যেগুলো পেয়েছি সেগুলো সব এখানে বসাই দেবো। 40-এরগুলো, 44-এরগুলো, 48-এরগুলো সব এখানে বসাবো। এগুলো হচ্ছে সব গুণনীয়ক, যেগুলো আমরা করে পেলাম একটু আগে। এবার লিখবো নির্ণয় লসাগু। লসাগুর নিয়ম হচ্ছে যে এখানে মোট 4টা লাইন আছে, অর্থাৎ প্রথমে 2 দেখব কোন লাইনে বেশি আছে। প্রথম লাইনে 2 বার, তারপরের লাইনে 3 বার, তারপরের লাইনে 2 বার, তারপরের লাইনে 4 বার। 2 সব লাইনের মধ্যে আছে, কিন্তু 4 বার আছে, সবচেয়ে বেশি আছে এখানে 4 বার। তাহলে 2 4 বার নিতে হবে, বাকি সবগুলো বাদ। বেশিটা নিতে হবে, লসাগুতে এখানে বেশিটা নিতে হবে। 4 বার নিলাম, বাকি সব 2 বাদ। শুধু এখানে 4 বার আছে, এই 4টা হইলো, মানে এই 4টা লাইনের মধ্যে এই লাইনের মধ্যে সবচেয়ে বেশি আছে 4 বার, 4 লিখে দিলাম। 2 শেষ। এবার 3 দেখবো কোন লাইনের মধ্যে বেশি আছে। এখানে 2টা, এখানে নাই, এখানে নাই, এখানে একটা, মানে যেখানে নাই সেখানে তো নাই, এটা বাদ। আর এখানে আছে একটা, এখানে আছে 2টা, তার মানে এই লাইনে বেশি আছে 2 বার। এই লাইনে 2 বার, এই লাইনে 1 বার, তার মানে এই লাইনে বেশি 2 বার আছে, এই 2 বার এখানে লিখে দিলাম। তাহলে 2 নিলাম, 3 নিলাম। এবার 5 খুঁজবো। 5 প্রথম লাইনে নাই, তারপরের লাইনে 1 বার আছে, তারপরের লাইনে নাই, তারপরের লাইনে নাই, আছে 1 বার, এক লাইনে, সব একবারই লিখবো 5। তারপর হচ্ছে 11 প্রথম লাইনে নাই, দ্বিতীয় লাইনে এখানেও নাই, এখানে আছে 1 বার, আর এখানেও নাই, তো আছে 1 বার, নিব 1 বার। আশা করি বুঝতে পেরেছ। এবার সবগুলো গুণ দেব। অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। এগুলো সব গুণ করলে কত হয়? 7920। উত্তর হবে 7920। নম্বর 24, 48, 60। এগুলোকে আমরা ভাঙবো। সমাধান 24কে ভাঙবো প্রথমে 2 দিয়ে। 2 24-এর কাছে কয়বার যায়? 12 বার, 12 লিখে দিলাম। আবার 12কে ভাঙবো 2 দিয়ে। 2 12-এর কাছে কয়বার যায়? 6 বার। আবার 6কে ভাঙবো 6, মানে এবার 2 দিয়ে ভাঙবো। 2 6-এর কাছে কয়বার যায়? 3 বার, 3 দুগুণে 6। এবার 48কে ভাঙবো প্রথমে 2 দিয়ে। 24 দুগুণে 48, 24 দুগুণে 48, 24 লিখে দিলাম। এবার 24কে ভাঙবো 2 দিয়ে। 12 দুগুণে 24, এই 12 নিচে লিখে দিলাম। 12কে ভাঙবো 6 দুগুণে 12, 6 নিচে লিখে দিলাম। তারপর 6কে ভাঙবো 2 দিয়ে। 3 দুগুণে 6, এই বাইরের সবগুলো আমরা এগুলো খেয়াল রাখবো। তারপর হচ্ছে 60কে ভাঙবো। 60কে ভাঙবো প্রথমে 2 দিয়ে। কতবার যায়? 30 দুগুণে 60। এটা ক্যালকুলেটর করার নিয়ম হচ্ছে ভাগ দেওয়া। 60 ভাগ 2, 30 বের হবে, এটা করার নিয়ম। তারপর 30কে 2 দিয়ে দেবো। 30কে প্রথমে 2 দিয়ে দেবো। কীভাবে করবো? 30 ভাগ 2 দিলে 15 হয়, 15 লিখে দেবো। এবার 15 2 দিয়ে যায় না, 15কে 3 দিয়ে দেবো। তাহলে কীভাবে দেবো? 15 ভাগ 3 লিখবো, 5 হবে, এই যে 5 নিচে লিখে দেবো। এবার আমরা এগুলোর গুণনীয়কগুলো দেখি। এখানে 24, 48, 60, এই 3টার যে গুণনীয়কগুলো পেলাম সবগুলো এখানে লিখে দিলাম।
লিখে দেওয়ার পর নির্ণয় লসাগু লিখব। এবার দেখব 2 কোন লাইনে বেশি আছে। প্রথম লাইনে 3 বার, তারপরের লাইনে 4 বার, তারপরের লাইনে 2 বার। তো মাঝখানে লাইনে আছে 4 বার, 4 বার এখানে দিয়ে দিলাম। 4 বার 1 2 3 4, মাঝখানে লাইনে 4 বার। তো 4 বার মানে 4 বার সবচেয়ে বেশি আছে 4 বার, এই 4 বার এখানে দিয়ে দিলাম। এবার 3 কোন লাইনে বেশি আছে। প্রথমে 1 বার, তারপর মাঝখানে 1 বার, তারপর নিচে 1 বার। আছে একবার করে, তো 1 বার দিয়ে দিলাম 3। 5 প্রথম লাইনে নাই, দ্বিতীয় লাইনে নাই, তৃতীয় লাইনে আছে 1 বার। 5 আছে 1 বার দিয়ে দিলাম। তাহলে এগুলো আমরা গুণ করব। গুণ করলে কত হয়? 240 হয়। উত্তর হবে 240। 6 নম্বর 26 52 65, এগুলোকে আমরা ভাঙবো এখন, লসাগু করব। সমাধান, প্রথমে 26কে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে, অর্থাৎ 26 ভাগ 2 লিখব, 13 হবে। 13, এটা আমাদের শেষ হয়ে গেল। এবার 52কে প্রথমে 2 দিয়ে, তো 52 ভাগ 2 লিখব, 26 বের হবে, 26 লিখব। আবার 26কে 2 দিয়ে ভাঙবো, তাহলে 26 ভাগ 2 দিলে 13 হবে। এটা ভাঙা হয়ে গেল। এবার 65কে 2 দিয়ে যায় না, অতএব 3 দিয়েও যায় না, 5 দিয়ে যাবে। 65কে 5 দিয়ে ভাঙবো, 65 ভাগ 5 দিলে 13 বের হয়। 65 ভাগ 5 দিলে 13 হয়। এবার আমরা 3টার গুণনীয়কগুলো পেয়ে গেলাম। এখন লিখবো এখানে, এই 26-এর গুণনীয়ক পেয়েছে 2 13, 52-এর গুণনীয়ক 2 2 13, আর 65-এর গুণনীয়ক 5 13। এখন আমরা নির্ণয় লসাগু লিখব। 26কে যে পেয়েছি বা সবগুলোর গুণনীয়ক আমরা পেলাম এখানে। এবার 2 কোন জায়গায় বেশি আছে। প্রথম লাইনে 1 বার, তারপর লাইনে 2 বার, তারপর লাইনে নাই। তো বেশি আছে মাঝখানে লাইনে 2 বার, এক লাইনের মধ্যে বেশি, সেটা হলো 2 বার। এখানে আছে 1 বার, এখানে আছে 2 বার, তো বেশিটা নেব, 2 বার দিয়ে দিলাম এখানে। এবার 13 এখানে আছে 1 বার, এখানে আছে 1 বার, এখানে আছে 1 বার, 1 বার করে আছে, তো 1 বার নেব। আর হচ্ছে 5 প্রথম 2 লাইনে নাই, তারপর লাইনে আছে 1 বার, 5 দেব। এই সবগুলো আমরা গুণ করলে কত হবে? 260। উত্তর হবে 260।